নমস্কার, কেমন আছেন সবাই? হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই ফুলগুলো দেখছেন কি দারুণ না? এগুলো আমাদের আর পাশের বাড়ির বাউন্ডারিতে হয়েছে। আমাদের এই প্রতিবেশী বাগানের কাজে বেশ পারদর্শী, আর জানেন তো প্রতিটি দিন 2 ঘন্টা করে উনি বাগানের পিছনে দেন। এই ফুলগুলো দেখেছেন, এটা আমাদের বাগানে হয়েছে। সাইজ দেখুন, এক একটা ফুল এক এক হাতের তালুতে আটছে না। তাও এগুলো সবকটা যে পুরো ফুটেছে তা নয়, এখনও 15-20টা কুড়ি রয়েছে। দেখেই মনটা ভালো হয়ে যায় না? দিনের শুরুটা যদি এরকম সুন্দর সুন্দর ফুল দেখে হয়, আর কি চাই। আমার এখন বড় ফুলের শখ হয়েছে। সারা দিন এই বাগানে টাইম কাটিয়ে গা হাত পা চুলকে চুলকে মরছি আর কি। দিনটি ছিল বুধবার। ছেলেকে নার্সারি থেকে নিতে এসেছি, আর নার্সারিতে আসার সাথে সাথেই তার একটা লম্বা আবদারের লিস্ট নিয়ে সে বসে পড়েছে তার বাবার কাছে। আবদারটা একবার আপনারা শুনেই দেখুন। কি কোথায় যাবি বল? লিটল কি করতে যাবি? আমার ট্রলি আনতে আর কৃষ্ণ আর জুস। কি কিনতে যাবি? কৃষ্ণ ট্রলি আরে ট্রলি তো আর কিনবি না, বল ট্রলি নিয়ে কৃষ্ণ আর জুস কিনতে যাবো, তাই তো? আমার ওন ট্রলি। ওন ট্রলি লাগবে। বাবার পকেট হাতাচ্ছে কেন জানেন? এই লিডল, মরিসন এই দোকানগুলোতে বাচ্চাদের জন্য ট্রলি পাওয়া যায়। এখানে যে কোনো জায়গায় ট্রলি নিতে গেলে একটি কয়েন পুশ করে ট্রলিটিকে বের করতে হয়। আবার যখন আপনার ঘুরে ঘুরে বাজার করা হয়ে যায়, জায়গা মতো ট্রলিটি রেখে ওটা আবার লক করলেই ওই কয়েনটা বেরিয়ে আসে। তো সেই জন্যই সে তার কয়েন খোঁজা চলছে। আর দোকান করার থেকেও এই দোকানে এসে ট্রলি ঠেললে নিজেদের একটু বড় বড় লাগেই। এটা মনে হয় আমাদেরও ছোটোবেলায় ছিল। মাদের হাত থেকে একটু মাছের ব্যাগটা, সবজির ব্যাগটা যদি 2 মিনিটের জন্য পেতাম, নিজেদের মনে হতো কত বড়। যাই হোক, সে সব কিছুই জানে, সে তার ট্রলি নিচ্ছে। আর ওই কৃষ্ণর ব্যাপারটা বললো না, কৃষ্ণ কিনতে যাচ্ছে। ভাবুন, এদেশে লিডল, মরিসনেও কৃষ্ণ কিনতে যায়। কৃষ্ণ হচ্ছে এখানকার বেকারিতে যে ক্রসিনোটা পাওয়া যায়, সেটাকেই আজকাল ভদ্রলোক কৃষ্ণ বলে গোলাচ্ছে। আসলে মার কাছে এখন রামায়ণ মহাভারতের নানান গল্প শোনে, তাই কৃষ্ণ নামটা ওর কাছে খুব পরিচিত হয়ে গেছে। তাই কৃষ্ণ আর ক্রসিনো গুলিয়ে হয়ে গেছে কৃষ্ণ। আমাদের তো মাথায় হাত যেদিন প্রথম বুঝলাম, অনেকটা হেসেছি। কিন্তু যাই হোক, ওর ছোটোবেলার এই ছোট ছোট ভুলগুলো আমাদের কাছে সবসময় স্মৃতি হয়ে থেকে যাবে। সেই দিন তো দোকানে আমরা জিনুর কৃষ্ণ পেলাম না, কারণ এই দেশে না এই বেকারির আইটেমগুলোর প্রচণ্ড চাহিদা। দিনে 2-3 স্লটে গরম গরম এই মাফিনস, কুকিজ, প্যাটিস, নানান রকমের জিনিস পাওয়া যায়। কিন্তু ওই স্লটে আসার সাথে সাথেই ওগুলো ভ্যানিশ। কিছুক্ষণ পরে এলে আপনি আর ওগুলো পাবেন না। যাই হোক, আমরা তো পাইনি। এইদিকে মজার কাণ্ড দেখুন। আর একজনের হাসি দেখেছেন? আমরা 2-3টি শপে ঘুরেছিলাম, কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল। একটি মলে ম্যাসাজ চেয়ারটাতে মাকে বসালাম যে একটু ম্যাসাজ নিয়ে নাও। সে ম্যাসাজে কতটা রিল্যাক্স করলো জানি না, হেসে গড়াগড়ি। তার নাকি কাতুকুতু লাগছে। বুঝুন কাণ্ড। আমরা আসলে দোকানে গেছিলাম কয়েকটি ছোট ছোট গিফট আইটেম কিনতে। আমার ছেলের কয়েকদিনের মধ্যেই নার্সারি শেষ হয়ে যাবে। নার্সারির টিচারদের থ্যাংক ইউ বলা কোনো ভাষাই আমাদের জানা নেই। তাই ছোট্ট কিছু একটু গিফট, আর তার সাথে ছেলের হাতে বানানো কার্ড, এটুকুনি আমরা ভেবেছি লাস্ট দিনে ছেলেকে দিয়ে টিচারদের দেওয়াবো। এইগুলো দেখলাম, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কিন্তু জানেন তো এগুলোর কোয়ালিটি ভালো না। তাই এগুলো কিন্তু কিনিনি। যেটা কিনেছি পরে দেখাচ্ছি। বাড়িতে এসে ঘরে ছিল কাঁঠাল আর লিচু। আগের উইকেন্ডে আমরা গেছিলাম কসকোতে, সেখান থেকে পেয়েছি। বেশ ভালো খেতে কিন্তু। তাই কাঁঠাল, লিচু, তার সাথে একটি করে ডিমের অমলেট, আর তারপরে বেশ গরম পড়েছে তাই একটা করে আইস ললি। এই ছিল আমাদের সান্ধ্য ভোজন। এটা সেরে আমি বসে পড়লাম ছেলেকে নিয়ে তার টিচারদের জন্য গ্রিটিং কার্ড বানাতে। আর সঞ্জীব চলে গেল ঘাস কাটতে। আমাদের এই সামারে না প্রত্যেক মাসে প্রায় 2 বার বা 2 মাসে 3 বার করে ঘাস কাটতে হয়। এই ঘাস কাটাটা একটা বড় হেডেক। দুদিকের বাগানের পুরো ঘাস কাটা নিজেদেরই করতে হয়। প্রথম দিকে গার্ডেনার দিয়ে করাতাম, কিন্তু সত্যি কথা বলতে বড্ড খরচ হয়ে যায়। তাই যতটা সম্ভব নিজেরা করা যায় ততটাই নিজেদের একটু সাশ্রয় আর কি। যাই হোক, ছেলে তো এদিকে কার্ড বানাচ্ছে। ছেলে আমাকে কার্ডটা বানানোর সময় বলল, মা রামধনু কিন্তু উল্টো হচ্ছে। আমি না কী ভেবে বললাম, যা হয়েছে করে দে। পরে আমার মাথায় এলো ও ঠিকই বলছিল, আমি ওকে উল্টো রামধনু আঁকিয়ে দিয়েছি। সম্পূর্ণ দোষটা আমার। তবে আমার ছেলে যে এখন এগুলো ধরতে শিখেছে, এটা ভেবে কিন্তু ভালো লাগছে। ওদের নার্সারিতে
বিভিন্ন কালার দিয়ে গ্রুপ ডিভাইড করা থাকে। ও রেড গ্রুপে ছিল, তো ওদের রেড গ্রুপের দুজন টিচারের জন্য 2টি আলাদা করে কার্ড, 2টি ডায়েরি এবং এই কফি মাগগুলো কিনেছি। জানেন, যেগুলো দেখছিলাম দোকানে বিভিন্ন টিচারের নামে মেসেজ লেখা, ওগুলো না কোয়ালিটি একদম ভালো না, তাই আমরা এই কাপগুলোই নিলাম। আর নার্সারির বাকি স্টাফদের জন্য জিনুর বানানো কার্ড, একটি কুকিজের বাক্স আর তার সাথে বেশ কিছু পেন। খুব ছোট সামান্য, কিন্তু এগুলোর মধ্যে আমাদের অনেক ভালোবাসা জড়িয়ে আছে। আমার ছেলের মাতৃভাষা ইংরাজি নয়, বাড়িতে কোনোদিন আমরা ইংলিশে ওর সাথে কথাও বলি না, তাই যেটুকুনি ও শিখেছে পুরোটা নার্সারিতে গিয়ে। প্রথম দিকে যখন ও আগে নার্সারিতে যেত, আমরা আগের বাড়িতে থাকাকালীন, ও কিন্তু মাঝে মধ্যে বায়না করতো, যেতে চাইতো না। এই নার্সারিটিতে ও যবে থেকে যাওয়া আরম্ভ করেছে, ও কোনো দিনের জন্য যাব না তো বলেইনি, যেদিন যাওয়া হতো না আপসেট হয়ে থাকতো। আরও কিছু জিনিস কিন্তু কিনেছিলাম। আমাদের এই আগস্ট মাসটা 2 জনেরই জন্মদিন, তাই কেকের কয়েকটি সরঞ্জাম আমি কিনে রেখেছিলাম। পরের দিন সকালে আমি ছেলেকে নার্সারিতে ছাড়তে গেছিলাম। আসল কথা, এটি কিন্তু আমারও লাস্ট দিন, যেদিন ওকে আমি নার্সারিতে ছাড়তে আসছি। এরপর থেকে ওকে আমি স্কুলে ছাড়তে যাব। ওর এখনও 1 সপ্তাহ বাকি নার্সারিতে যাওয়ার, কিন্তু আমার অফিসে যেতে হবে প্রতিদিনই, তাই আমি আর কোনোদিনই ও নার্সারিতে যেতে পারবো না। শেষ দিনগুলো ওর বাবা, ওর দিদা এরাই যাতায়াত করবে। তাই আমারও বেশ অনেক স্মৃতি মনে পড়ছিল। প্রথম যেদিন নার্সারির গেটে ছাড়তে এসেছিলাম, মনে ছিল অনেকটা দ্বন্দ্ব, কি করবে, কেমনভাবে ওরা খেয়াল রাখবে, ছেলে কতটা ভালো থাকবে। কিন্তু এখন চোখ বন্ধ করে নিশ্চিন্তে নার্সারিতে ছেড়ে যেতাম। আর আজকে সেই দিনটা শেষ। সময়ের স্রোতে কত কিছু যাবে, কত কিছু আসবে, কিন্তু মনের চিলেকোঠায় এই ছোট ছোট স্মৃতিগুলো সব সময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই ব্লগটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ব্লগে। আর একটু ভালো লাগলে আমার ব্লগটিকে শেয়ার করবেন, আর অবশ্যই ফলো করবেন আমাদের হিজিবিজি পেজটিকে। টাটা।